নমস্কার সবাইকে, আমি সায়নী আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে, যেখানে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস। সেগুলো আপনাদেরকে জানাবো, তবে তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। সাব ফুটবলের সম্ভাব্য দল ঘোষিত ভারতের। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক সোহেলের। ভালো ফল করাই লক্ষ্য নাসিমের। বাংলা ফুটবলের সুদিন বলছেন দীপেন্দু। নার্সারি ডিভিশন গ্রুপ এর মেডিকেল ক্যাম্প শুরু। চলে আসি এবার বিস্তারিত খবরে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হতে চলা আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলের সম্ভাব্য 35 জনের নাম ঘোষণা করেন কোচ বিবিয়ানো ফার্নান্দেজ। একবার দেখে নিই সেই তালিকা। সুপার কাপ খেলতে যাওয়ার আগে সিটি এসির সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেললো বাস্তব রায়ের ছেলেরা। দুটি অর্ধে দুটি টিম ভাগ করে খেলেছে সবুজ মেরুন ব্রিগেড। প্রথমার্ধে 4-0 গোলে শেষ হয়। প্রথমার্ধে যে দল খেললো কার্যত সেটাই হবে সুপার কাপের প্রথম টিম। সোহেলের হ্যাটট্রিকে বড় ব্যবধানে জিতলো সবুজ মেরুনের ছেলেরা। গতকাল কোচেস কমিটি খেলো ইন্ডিয়া গেমসে অংশ নেওয়া আন্ডার-18 ফুটবল দলের জন্য কোচ হিসাবে বেছে নিয়েছে তাকে। দায়িত্ব পেয়ে আইএফএডিবির মুখোমুখি নাসিম আলী। কি বললেন তিনি, চলুন শুনে নিই। না, এটা তো খুবই ভালো কথা যে আইএফএ আমাকে এটা ভালো কাজ করার সুযোগ দিয়েছে। খেলো ইন্ডিয়ার মতো একটা টুর্নামেন্টে সেই টুর্নামেন্ট আমি কোচিং করাবো এবং সেখানে যাতে বাংলার সাফল্য আসে সেটাই চেষ্টা করি। এটা ভালো নিয়েছে। তুমি অনেক বছর ধরে এই এজ গ্রুপটা নিয়ে কাজ করছো, বহু প্লেয়ার তোমার হাত দিয়ে উঠে এসেছে, যারা পরবর্তী ক্ষেত্রে সাকসেস হয়েছে আমরা জানি। তো টিম সম্বন্ধে তোমার কি পরিকল্পনা? তুমি যেহেতু অনেককে চেনো, এই এজ গ্রুপের ছেলে অনেককে চেনো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সেরকম ঠিক না। এটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 1/1/2007, মানে আন্ডার-18 খেলা। আন্ডার-18 গত বছর যেটা হয়েছিল, যারা থার্ড ডিভিশন খেলে তারা আন্ডার-18 খেলেছে, আর কিছু ক্যাম্পে আছে যারা ছিল। তা সেই সব ছেলেদের নিয়ে আমরা কয়েকটা দিন একটা ট্রায়াল করছি আর কি। আগামীকাল 23 তারিখ থেকে সেটা শুরু হবে। এবার সেখান থেকে দেখে ছেলে বাছা হবে, আশা করি ভালো ছেলে পাওয়া যাবে। দেখুন, টাইমিংটা হচ্ছে আজকে 22 তারিখ, কালকে 23 তারিখ থেকে আমরা নামবো। টুর্নামেন্ট শুরু হচ্ছে 24 তারিখ। হার্ডলি 10টা দিন হাতে আছে। তার মধ্যে ট্রায়াল করতে হবে, সিলেকশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমার ইচ্ছা আছে প্র্যাকটিস ম্যাচ খেলবো। তা অনেস্টলি বললে সেরকম প্রিপারেশন হয় না, করা যায় না, ঠিক আছে? এটা কোনো কোচই বলবে না যে আমি 10 দিনের মধ্যে একটা টিম, 10 দিনও আমি হাতে পাচ্ছি না, 10টা প্র্যাকটিস ডে পাচ্ছি না, ঠিক আছে? কারণ আমাকে 3 দিন তো ম্যাক্সিমাম দেখতেই হবে। প্রায় ছেলেদের যারা আসবে সবাইকেই দেখতে হবে। সেখান থেকে ছেলে বেছে প্র্যাকটিস করিয়ে একটাকে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে টিমটাকে তৈরি করতে হবে। অবশ্যই এই সময়টা একদম এনাফ না কোনো টুর্নামেন্টের জন্য। এবং বেঙ্গল একটা ক্লাব না, বেঙ্গল টিম রিপ্রেজেন্ট করছে। সেখানে বেঙ্গলের একটা সম্মান প্রত্যেকের একটা থাকা। আমরা মানে আমার তরফ থেকে সব রকমের চেষ্টা করবো যাতে টিম চ্যাম্পিয়ন হয়, ভালো খেলে, লোকে খেলে, খেলা দেখে লোকে যাতে আনন্দ পায়।
জিনিসটা চলে আসি এবার পরের খবরে। সাম্প্রতিক কয়েকদিনের সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার ক্লাবেদের সাফল্য চোখ ধাঁধানো। প্রাক্তন ফুটবলার ও বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস একে বাংলা ফুটবলের সুদিন হিসেবেই দেখছেন। আরএফএ টিভিকে কি জানালেন তিনি, চলুন শুনে নিই। 24 তারিখ সুপার মোহামেডানের ফার্স্ট প্রস্তুতি নিয়ে প্রস্তুতি আমরা কম হয়েছে, 3 দিনের প্রস্তুতি একটু সমস্যা ছিল। তাও 3 দিনের প্রস্তুতি হয়েছে। অনেকগুলো ইয়ং প্লেয়ার আছে আমাদের, রবি হাঁসদা, ইশরাফিল দেওয়ান, বিকাশ, এডিশন থেকে শুরু করে সাথে সাথে আরো কিছু জুনিয়র আমাদের রিজার্ভ টিমের প্লেয়ার আছে। দুটো গোলকিপার যারা আছে, দুটো আমাদের শুভদীপ আর শুভজিৎ, দুটো বাচ্চা গোলকিপার আছে। প্রস্তুতি হয়েছে 3 দিন, মেয়েরা ভালো ট্রেনিং করিয়েছে। এখন ম্যাচ তো আলাদা, নর্থ ইস্টের সাথে ম্যাচ, কঠিন ম্যাচ। তবে আমরা আমাদের মানে ক্ষমতা অনুযায়ী আমরা প্রস্তুতি করেছি এবং যেহেতু মোহামেডানের জার্সি পরে খেলবে, এখানে আশা রাখছি ভালো ফল। তুমি বললে প্রথম ম্যাচ আমাদের নর্থ ইস্টের সঙ্গে, আমি পরের প্রশ্নটা ওখানে নিয়ে করছি। নর্থ ইস্ট কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএলও প্রদর্শন ওদের যথেষ্ট ভালো ছিল। প্রতিপক্ষ হিসেবে নর্থ ইস্টকে কিরকম? দেখো, প্রথমত নর্থ ইস্ট শুধু ডুরান্ড জয় না, এবারে আইএসএল লিগ শিল্ড দেখলে যে হাইয়েস্ট স্কোরারও ওদের টিমের খেলোয়াড়, আর এই পুরো সিজনের বেস্ট প্লেয়ারও ওদের টিমে আলাদিন আজাদ। ওরকম একটা প্লেয়ার আছে, ওরকম একটা গোল স্কোরার আছে যেটা আইএসএল এর ইতিহাসে এতগুলো গোল। আর সেখানে আলাদিন আজারে শুধু না, ওদের টিমে জিতেন, পার্থিব গগৈ এবং অন্যান্য যে আরো বিদেশিরা আছে তারা ভালো। নর্থ ইস্টের সাথে আমরা ওদের মাঠে ড্র করেছিলাম আইএসএল এর ম্যাচটা। আমাদের সেদিন সামা, ফ্রাঙ্কা, অমরজিৎ, গৌরব বোরারা ভালো খেলছে। তবে আমরা চেষ্টা করব ম্যাচটা মানে একটা ভালো ম্যাচ হবে। এটা এই বছরটা কিন্তু বাংলা ফুটবলের জন্য খুব ভালো শুরু, মানে বছরের শুরুতেই সেই সাফল্য এসেছে বাংলায়। তারপর মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল কাপ চ্যাম্পিয়ন, কাপ জিতেছে। ইস্ট বেঙ্গল আইডব্লিউএল চ্যাম্পিয়ন হলো, ডায়মন্ড হারবার আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়ে আই লিগে প্রমোট হলো। বাংলার ফুটবল নিয়ে প্রাক্তন প্লেয়ার হিসেবে না, একজন কর্মকর্তা হিসেবে কিভাবে দেখছো? আমি প্রথমেই বলবো যে মোহনবাগানের যে দুটো জয়, এটা শুধু মোহনবাগান সমর্থক না, একজন বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত। এরকম ভাবে ট্রফি জেতা, পরপর দুটো লিগ শিল্ড জেতা, এটা সত্যি কৃতিত্বের ব্যাপার। এটা মোহনবাগানকে অনেক অনেক মানে পুরো টিম ম্যানেজমেন্ট, মোহনবাগান একটা অসাধারণ ফুটবল খেলেছে পুরো সিজন। আর একটা জিনিস মোহনবাগান যেটা করেছে, এই যুব ভারতীতে একটা ম্যাচও হারেনি পুরো সিজন। এটা তো একটা যে কোনো টিমের কাছে অনেক ক্রেডিট, সেটা মোহনবাগানকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ডায়মন্ড হারবারকে আমি বেশি করে শুভেচ্ছা জানাবো এই কারণে যে ওরা অনেক বাঙালি ছেলে দিয়ে খেলছে। এটা আমার কাছে ভালো লেগেছে, মানে একজন বাঙালি ফুটবলার হিসেবে বলতে পারি যে ডায়মন্ড হারবার একটা জিনিস কিন্তু সে দেখিয়েছে যে বাংলার ছেলেরাও পারে, এবং অনেক অধিকাংশ বাঙালি ছেলেদের নিয়ে খেলে ওরা কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগ জিতে আই লিগে এসছে। এটা আমাদের বাংলার ফুটবলের পক্ষে ভালো, কেন এই লাস্ট ইয়ার আই লিগে কোনো বাংলার টিম ছিল না। আগামী দিনে ডায়মন্ড হারবার আরো ভালো খেলবে। ইস্ট বেঙ্গলের মেয়েরা মানে উমেন্স টিম একটা মানে বাংলায় প্রথম মানে উমেন্স লিগ জিতল, একটা ম্যাচ হারেনি এবং হারেনি, এবং তার সাথে যে মানে এটা তো আমাদের অন্য কোনো টিম জেতেনি, ইস্ট বেঙ্গল ফার্স্ট প্রথম জিতলো একটা এরকম ভারতবর্ষের সর্বোচ্চ টুর্নামেন্ট উমেন্স লিগ। এটাও মানে ক্রেডিট। তাছাড়া সন্তোষ ট্রফি তো ভালো, এবং সন্তোষ ট্রফির আগে আমাদের আন্ডার 16 বাচ্চারাও জিতেছিল বিসি রায় ট্রফি। সেহেতু এটা বাংলার ফুটবল একটা ভালো মানে ভালো কি খুব ভালো সময়। এর থেকে মানে অনেকদিন পরে বাংলার ফুটবল সারা ভারতবর্ষের সব ট্রফিতে বাংলারই নাম থাকে। ন্যাশনাল গেমসেও কিন্তু বাংলার মেয়েদের দল ব্রোঞ্জ পেয়েছে। বাংলার মানে টোটালি যদি ফুটবল দেখো, ফুটবলে এটা একটা ভালো, বিশেষ করে ডায়মন্ড হারবার, বাংলার সন্তোষ ট্রফি জয়, মোহনবাগানের ওরকম জয়, ইস্ট বেঙ্গলের উমেন্স টিমের জয়, মানে সার্বিক দিক দিয়ে সব দিক দিয়ে বাংলার মানে বাচ্চারা বলো একটা
ধরো কলকাতা লিগ খেলে ওরা প্রথম সেকেন্ড ডিভিশন আই লিগ খেললো, ডায়মন্ড হারবার এফসি বলো, আর মোহনবাগানকে জিতেছে। এটা একটা ভালো বছর বাংলার। মোহামেডানের কিন্তু এই সিজনে শুরুটা অত ভালো হয়। আগামী সিজনের জন্য তোমাদের পরিকল্পনা কি এখন থেকে শুরু হয়ে গেছে, বা কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছ? দেখো, আমাদের পরিকল্পনা আছে, আমরা অবশ্যই মানে অন্য স্টেটের প্লেয়ার থাকবে, তবে আমাদের টিমে বাংলার প্লেয়ার আমরা বেশি মানে প্রাধান্য দেবো। এটা আমাদের ক্লাব ঠিক করেছে যে বাঙালি ছেলেরা যত বেশি খেলবে তত ভালো হয় আমার মনে হয়। কারণ যেহেতু কলকাতা লিগে এমনি বাঙালি ছেলেদের খেলতাম, এবং সেই ছেলেরাই যদি ভালো খেলে তারাই আইএসএল খেলে। মানে কলকাতা লিগে বাঙালিরা ভালো খেললে তাদেরকে তোমরা প্রমোট করবে আইএসএল, এবং আমরা আইএসএল এ বেশিরভাগ বাঙালি ছেলে খেলে সেটাই। মানে এবছর যেমন দেখেছি যে তোমাদের টিমের রবি হাসদা খেলেছে আইএসএল এ, ইসরাফিল খেলেছে আইএসএল এ, মানে আগামী দিনে আমরা আরো বেশি সেইটা থেকে আরো বেশি থাকবে। কারণ যে তিনজন ছিল, তিনজন আছে এখানে, সেখানে আমার 30 জনের স্কোয়াডে আমরা চেষ্টা করবো মিনিমাম 15 থেকে 16, মানে ভালো বিদেশি নিয়ে বেশিরভাগ বাঙালি ছিল। দেখো আমাদের টিমে এখনো মনিতোষ ছিল, একটা কারণে খেলতে পারে। মনিতোষ তো অবশ্যই আমার মনে হয়েছে অনেক ভালো খেলোয়াড়। যে তারপর ইয়ে ছিল আমার স্টপার, যে বাংলা সন্তোষ ট্রফি টিমের জুয়েল আহমেদ, ও তো আমাদের টিমে আছে, ও 3 বছরের কন্ট্রাক্ট, ও খেলবে। আগামী দিনে আমাদের এটাই টার্গেট থাকবে যে বেশিরভাগ বাঙালি ছেলেকে। নার্সারি ডিভিশন গ্রুপ এর খেলোয়াড়দের সঠিক বয়স নির্ধারণের লক্ষ্যে মেডিকেল ক্যাম্প শুরু হলো মঙ্গলবার থেকে। একবার দেখে নেব সেই ক্যাম্পের ছবি। মঙ্গলবার আন্ডার 13 স্টেট ইউথ লিগের একাধিক খেলা অনুষ্ঠিত হলো। একবার দেখে নেব সেই খেলাগুলির ফলাফল। গ্রুপ এ তে এসপি 1 ফাউন্ডেশন 2-0 গোলে আমুজি হুগলি সিটি এফকে হারায়। কেশব উমা সিটি বেঙ্গল ফুটবল একাডেমিকে 1-0 গোলে হারিয়েছে। নর্থ ক্যালকাটা ফুটবল একাডেমি দেবাঞ্জন ফুটবল একাডেমির বিরুদ্ধে অনুপস্থিত থাকে। উত্তরপাড়া বাজার লেন 2-1 গোলে ইউরো ফুটবল একাডেমিকে হারায়। মতুয়া ফুটবল ফাউন্ডেশন 3-2 গোলে কিডস ফুটবল একাডেমিকে হারায়। গ্রুপ বি এর খেলায় এসকেএম ফুটবল স্পোর্টস ফাউন্ডেশন 4-1 গোলে বজবজ ফুটবল একাডেমিকে হারিয়েছে। ইউনাইটেড এসসি 4-1 গোলে হারায় পানিহাটি ফ্যাশন জোনকে। প্যাভিলিয়ন ক্লাব 2-1 গোলে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ কে হারায়। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতি নিয়ে ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রীর। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2005 সালে এফসি বায়ার্ন মিউনিক দল আইএফএল চ্যাম্পিয়ন হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও অর্ণব রায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। দীপেন্দু বিশ্বাস টাটা ফুটবল একাডেমি থেকে বেরিয়ে কলকাতা ময়দানে কোন ক্লাবে তিনি প্রথম খেলেন? এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই অনেকেরই জানা, তাই আপনারা দেরি না করে কি করবেন, ঝটপট লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।